এখন টুংটাং শব্দে মুখরিত কুষ্টিয়ার কামার পল্লীগুলো। দিনরাত ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পীরা, যেন দম ফেলার মতো সময় নেই তাদের। সারা বছর শুনশান কর্মব্যস্ততা থাকলেও কোরবানি ঈদের আগে বাড়ে বাড়তি ব্যস্ততা। কেউ আসছে পুরাতন ছুরি, চাকু, চাপাতি ইত্যাদি ধার করাতে, আবার কেউ আসছে নতুন করে কিনতে। কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে কোরবানির ঈদ। পশু কাটার সরঞ্জাম প্রস্তুত করতে মরিয়া হয়ে উঠেছে কুষ্টিয়ার মুসলিম ধর্মাবলম্বীরা। কুষ্টিয়া শহর সহ বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা যায় সব দোকানে কামাররা ব্যস্ত সময় কাটাচ্ছেন। কয়লার আগুনে লোহাকে পুড়িয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে তৈরি করছেন দা, ছুরি, চাকু, চাপাতি, কুড়াল, বটিসহ ধারালো বিভিন্ন সামগ্রী। আর ফাঁকে ফাঁকে চলছে পুরনো দা, বটি, ছুরি ও চাপাতিতে শান দেওয়ার কাজ। তাই দম ফেলার মতো সময় নেই কামারদের। শ্রমিকের সংখ্যা কম থাকায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে তাদের কর্মব্যস্ততা। জামাল উদ্দিন বলেন, চাপাতি, চাকু কোরবানির ঈদ আসলেই বেশি প্রয়োজন পড়ে। বাকি সময়টা ঘরে পড়ে থাকে, যার কারণে কাজের অনুপযোগী হয়ে যায়। আমি চাপাতি, চাকু ও বটি ধার করাতে এসেছি, তবে কামাররা অধিক মূল্য হাঁকছেন এগুলোর কাজ করতে। এখানে আমরা আসছি কোরবানি ঈদ উপলক্ষে। কোরবানি ঈদ উপলক্ষে সাধারণত চাপাতি যেটা বলে, বা এটা কি বলে, ডাসা আর একটা কথা বলে, এটা বানাতে আসছি। আর এমনি পরিবারের কাজের জন্য ফোল্ডিং বটি আছে, সেটা বানাতে আসছি। কামার শিল্পী বিমল কর্মকার বলেন, এমন চিত্র সারা বছর থাকে না, শুধুমাত্র কোরবানি এলেই আমাদের এই কাজের কদর বাড়ে। সারা বছর ওই টুকটাকই করি, ওই রকম এখন আমাদের কাজ ব্যবসা টুকটাক করে হলেও করি, না হলেও করি, কোনোদিন হয় না কোনোদিন হয়, মানে সবসময় একরকম যে কাজ হবে তা হয় না। তবে শ্রমিক, কয়লা ও লোহার দাম বেশি হওয়াতে খরচটা একটু বেশি পড়ছে। এই পেশা আমাদের বাপদাদাদের আমলের, ইনকাম কম হলেও ছাড়তে পারি না। কয়লার মেন সমস্যা লোহা চলতো না, মানে আগের তুলনায় লোহার দাম বেশি, কাম করি সেরকম পত্তা নাই, বুঝছেন। পুরাতন কাম হলে একটু আসে। ওই রকম এখন আমাদের কাজ ব্যবসা টুকটাক করে হলেও করি, না হলেও করি, কোনোদিন হয় না কোনোদিন হয়, মানে সবসময় একরকম যে কাজ হবে তা হয় না।